একবার মিশরের নীল নদের সমস্ত পানি শুকিয়ে গেল। পানির অভাবে চারিদিকে হাহাকার শুরু হয়ে গেল। কৃষকের ক্ষেত খামার শুকিয়ে মাটি ফিরে চৌচির হয়ে গেল। মানুষ অসহায় হয়ে ফেরাউনের দরবারে এসে বলল, হে আমার রব, হে আমাদের প্রভু, হে মিশরের বাদশাহ ফেরাউন, আপনি কেন আমাদেরকে কষ্ট দিচ্ছেন? ফেরাউন বলল, তোমাদেরকে আমি কিভাবে কষ্ট দিলাম? লোকেরা বলল, নীল নদের এক ফোঁটাও পানি বাকি নেই, সমস্ত পানি শুকিয়ে গিয়েছে, আমাদের পরিবার পরিজন না খেয়ে মারা যাচ্ছে, আপনি দয়া করে নীল নদের পানির ব্যবস্থা করুন, না হলে তো আমরা সকলেই তৃষ্ণার্ত হয়ে মারা যাব। আপনি কেন নীল নদের পানি আটকে রেখেছেন? ফেরাউন ভালো করেই জানতো সে কোনো আল্লাহও নয়, সে খোদাও নয়, আর নীল নদের পানি সে আটকে রাখেনি, বরং এটা তো মহান আল্লাহ রব্বুল আলামিন করেছেন। তাই সে এক মহা বিপদের মুখে পড়ে গেল। লোকেদেরকে তো কিছু একটা বলতেই হবে, না হলে যে তার খোদাই দাবি টিকবে না। তাই সে তাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে বলল, তোমরা যাও, কোনো চিন্তা করিও না, পানির ব্যবস্থা হয়ে যাবে। লোকজন ফেরাউনের মিথ্যা আশ্বাস পেয়ে খুশি মনে বাড়িতে ফিরে গেল। কিন্তু কোথায়? দিন গেল, মাস গেল, সপ্তাহ ফুরিয়ে গেল, কিন্তু নীল নদের পানি আর ফিরে এলো না। লোকেরা পরস্পর বলাবলি করতে লাগলো, আমাদের খোদা ফেরাউন আমাদের সঙ্গে ওয়াদা করেছিল যে কিছুদিনের মধ্যেই নীল নদের পানি ফিরে আসবে, কিন্তু কোথায়? আজ মাস হতে চলল, এখনো যে এক ফোঁটা পানিও এলো না। তবে কি তিনি আমাদের সঙ্গে মিথ্যা ওয়াদা করেছেন? পরে একদল বলল, না না, আমাদের খোদা আমাদের সঙ্গে মিথ্যা ওয়াদা করতেই পারে না। প্রথম দলটি বলল, তাহলে নীল নদের পানির ব্যবস্থা হলো না কেন? পানির ব্যবস্থা হবে কি আমরা মরে যাবার পরে? দ্বিতীয় দলটি বলল, তার চেয়ে চলুন ভাই, পরস্পরের মাঝে ঝগড়া না করে আমরা খোদা মশাইয়ের কাছে যাই, দেখা যাক তিনি আমাদের কি সমাধান দেন। লোকজন পুনরায় ফেরাউনের কাছে আসলো এবং বলল, খোদামশাই, আপনি তো আমাদের সাথে ওয়াদা করেছিলেন যে নীল নদের পানি ফিরে আসবে, কিন্তু কোথায়? আজ তো এক মাস হতে চলল, এখনো নীল নদের পানির দেখা নেই। আমরা যে তৃষ্ণার্ত অবস্থায় না খেয়ে মারা যাচ্ছি, বলুন এখন কবে পানির ব্যবস্থা হবে? ফেরাউন দেখলো যে তার খোদাই দাবি মহা হুমকির মুখে পড়ে গেছে। তখন সে তাদেরকে কি উত্তর দেবে কিছু ভেবে না পেয়ে শেষমেশ বলল, আসলে আমি তো সারা দুনিয়ার খোদা, কত কাজই না আমার আছে, নীল নদের পানির ব্যাপারটা আমি বেমালুম ভুলে গিয়েছিলাম, সেজন্য এখনো পানির ব্যবস্থা হয়নি। আচ্ছা ঠিক আছে, তোমরা ফিরে যাও, আমি নীল নদকে হুকুম দেব, কিছুদিনের মধ্যেই পানির ব্যবস্থা হয়ে যাবে। লোকজন ফেরাউনের মিথ্যা আশ্বাস পেয়ে পুনরায় চলে গেল। লোকজন চলে যাবার পরে ফেরাউন তার কূটবুদ্ধিদাতা মন্ত্রী হামানকে ডেকে বলল, হামান, আমার খোদাই দাবি তো মহা হুমকির মুখে পড়ে গেছে, নীল নদের পানির ব্যবস্থা না করতে পারলে আমার গোমর ফাঁস হয়ে যাবে, এখন কি করতে পারি বলো? হামান বলল, রাজামশাই, আপনিও জানেন আমিও জানি কে পানি আটকে রেখেছে, এখন তিনি যদি দয়া করে একটা ব্যবস্থা করে দেন তাহলে কেবল আমরা এই বিপদ থেকে উদ্ধার পেতে পারি। ফেরাউন বুঝতে পারলো এখন তাকে কি করতে হবে। গভীর রাত্র ফেরাউন আজ রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গভীর জঙ্গলের দিকে এগিয়ে চলল। গভীর রাতে একটা গাছের সঙ্গে রশি বেঁধে নিজেকে বেঁধে উল্টো করে লটকিয়ে দিল। এরপর সে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিনীতভাবে ক্রন্দন করে মোনাজাত করে বলতে লাগলো, হে রব্বুল আলামিন, হে আমার খোদা, আমি খুব ভালো করেই জানি যে এই বিশ্বজাহানের মালিক তুমি, সবকিছু তোমার হুকুমেই চলে। আমি হলাম একজন মিথ্যা খোদা দাবিদার, কিন্তু কি করব বলো, নিজেকে তো খোদা বলে ঘোষণা করেই ফেলেছি। এখন যদি আবার এই দাবি পরিত্যাগ করি তাহলে সমাজে আর আমার কোনো ইজ্জতই থাকবে না। হে রব্বুল আলামিন, হে রহমানুর রাহিম, ইজ্জতের মালিক তুমি, আমার ইজ্জত রক্ষা করো, নীল নদের পানির ব্যবস্থা করে দাও। আমি তোমার কাছে পরকালে কিছুই চাই না, তুমি শুধু দুনিয়াতে আমার খোদাই দাবি টিকিয়ে রাখার জন্য আমাকে সাহায্য করো। ফেরাউন এইভাবে দীর্ঘক্ষণ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে রোনা জারি করছিল। বেশ কিছুক্ষণ পরে সাদা পোশাক পরা বিশিষ্ট একজন লোক হাতে একটি দলিল নিয়ে ফেরাউনের কাছে ফিরে আসলো। এরপর ফেরাউনকে বলল, এত রাতে তুমি এইখানে কি করছো ভাই? কারো উপস্থিতি টের পেয়ে ফেরাউন জলদি নিচে চলে আসলো। পাশে তার গোমর ফাঁস হয়ে যায় এই ভয়ে তিনি বলল, না তো ভাই, তেমন কিছু করছি না, একটু শরীর চর্চা করছিলাম আর কি। ফেরাউনের কথা শুনে লোকটি বলল, এত রাতে শরীর চর্চা করলে কিন্তু নীল নদের পানির ব্যবস্থা হবে না ভাই। লোকটির এমন কথা শুনে ফেরাউন হতচকিত হয়ে উঠল। সে বলল, ভাই, আমার গোপন খবর তুমি কি করে জানলে? লোকটি বলল, আমি আরো অনেক কিছু জানি এবং এটাও জানি যে কিভাবে নীল নদের পানির ব্যবস্থা হবে। লোকটির কথা শোনা মাত্রই ফেরাউন তার হাতে পায়ে ধরে বলল, ভাই, তুমি আমার ব্যাপারে অনেক কিছুই জানো, দয়া করে নীল নদের পানির ব্যবস্থা করে দাও।
আমার ইজ্জত সম্মান রক্ষা করো। লোকটি বলল, পানির ব্যবস্থা তো করবেন আল্লাহ, তবে আমি কেবল উপায় বলে দিতে পারি, কিন্তু তার আগে আমার একটি শর্ত আছে। ফেরাউন বলল, বলুন ভাই, কি শর্ত? আমি সবকিছুই মানতে রাজি আছি। লোকটি বলল, মনে করো একজন দাস যাকে তার মনিব সবকিছুই দিয়েছেন, সকল প্রয়োজন পূরণ করছেন, প্রতিনিয়ত তাকে লালন পালন করে যাচ্ছেন। এরপরেও যদি সে তার মনিবের অবাধ্য হয়, তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত? ফেরাউন বলল, তাকে পানিতে ডুবিয়ে মারা উচিত। লোকটি বলল, এই কথা তুমি একটি দলিলে লিখে স্বাক্ষর করে দিতে পারবে? ফেরাউন বলল, অবশ্যই পারবো, দিন। এরপর ফেরাউন লোকটির কাছ থেকে দলিলটি নিয়ে লিখল, যে দাস তার মনিবের অবাধ্য হয় তাকে পানিতে ডুবিয়ে মারা উচিত। অতঃপর সে তাতে স্বাক্ষর করল। এরপর লোকটি বলল, ঠিক আছে, নীল নদের পানির ব্যবস্থা হয়ে যাবে। এরপর লোকটি ফেরাউনের হাত থেকে সেই দলিল নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। মূলত এই লোকটি ছিল হযরত জিবরাইল আলাইহিসসালাম, কিন্তু ফেরাউন তা কিছুতেই বুঝতে পারল না। এরপর নীল নদের পানি ফিরে এলো। ফেরাউনের প্রতি লোকজনের বিশ্বাস আরো বেড়ে গেল। সকলেই তার জয়ধ্বনি করতে লাগলো। এর মাঝে অনেক কিছুই ঘটে গেল। চলে গেল বহুদিন। একদা আল্লাহর নবী হযরত মুসা আলাইহিসসালাম ও তার ভাই হারুন আলাইহিসসালাম ফেরাউনের দরবারে এসে বলল, হে ফেরাউন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার রাসূল করে তোমার নিকট প্রেরণ করেছেন এবং মহা গুরুত্বপূর্ণ দুইটি বিষয় অবহিত করার জন্য বলেছেন। তার একটি এই যে, তুমি যে মিথ্যা খোদা হওয়ার দাবি করছো সেই দাবি পরিত্যাগ করো এবং এক আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসো। আর দ্বিতীয়টি হলো এই যে, বছরের পর বছর তুমি যে বনি ইসরাইলদের প্রতি অত্যাচার করে যাচ্ছ, তাদের উপর সেই অত্যাচার বন্ধ করো এবং আমার সঙ্গে বনি ইসরাইলদের মিশর ত্যাগের অনুমতি দাও। ফেরাউন হযরত মুসা আলাইহিসসালাম এর কথা শুনে বলল, ওরে মুসা, তুই তো সেই মুসা যাকে আমি নীল নদ থেকে কুড়িয়ে 30 বছর লালন পালন করেছি, কিন্তু তার বিনিময়ে তোর কাছ থেকে আমি কি পেয়েছি? আমারই বাবুর্চি কাবুনকে হত্যা করে তুই পালিয়ে গেলি। এরপর চলে গেল দীর্ঘদিন। আর আজ কোথা থেকে এসে বলছো তুমি আল্লাহর রাসূল এবং আমাকে খোদাই দাবি পরিত্যাগ করতে বলছো, আর বনি ইসরাইলদের তোমার সঙ্গে মিশর ত্যাগের অনুমতি প্রদান করছো? মুসা, তুমি কিভাবে ভাবলে যে আমি এই কাজটি করব? হযরত মুসা আলাইহিসসালাম বললেন, এ কথা সত্যি যে তুমি আমাকে লালন পালন করেছো এবং এই কথাও সত্য যে আমি তোমার বাবুর্চি কাবুনকে হত্যা করেছি, কিন্তু সেই হত্যাকাণ্ডটি ছিল অনিচ্ছাকৃতভাবে। আর তুমি যে আমাকে লালন পালন করেছো সে কারণেই আমি তোমার প্রতি দয়া পরবশ হয়ে বলছি, আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনো, মিথ্যা খোদাই দাবি পরিত্যাগ করো, তাহলে দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে তুমি কল্যাণকামী হবে। ফেরাউন বলল, হে মুসা, আমি ছাড়া যে আল্লাহর প্রতি তুমি ঈমান আনতে বলছো সে কে? হযরত মুসা আলাইহিসসালাম বললেন, তিনি হলেন তামাম বিশ্ব জাহানের পালনকর্তা, তিনি হলেন তামাম বিশ্ব জাহানের সৃষ্টিকর্তা এবং সকল জিনিসের আকৃতি প্রকাশ করেছেন। ফেরাউন বলল, কিন্তু আমার পূর্বে যে সকল লোক ঈমান গ্রহণ না করেই চলে গেছে তাদের কি হবে? হযরত মুসা আলাইহিসসালাম তখন বললেন, তাদের ব্যাপারে তোমার চিন্তা করতে হবে না, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সকলের কৃতকর্ম লিপিবদ্ধ আছে, তারা যে আমল করেছে তার প্রতিদান তারা পাবে। এরপর ফেরাউন বলল, হে মুসা, তুমি যে আল্লাহর নবী হওয়ার দাবি করছো তার সপক্ষে কি তোমার কোনো প্রমাণ আছে? হযরত মুসা আলাইহিসসালাম মূলত এতক্ষণ এই সুযোগেরই অপেক্ষা করছিলেন, তাই তখন তিনি বললেন, অবশ্যই প্রমাণ রয়েছে। ফেরাউন তখন বলল, তাহলে সেই প্রমাণ দেখাও। এরপর হযরত মুসা আলাইহিসসালাম তার হাতের লাঠিখানা নিক্ষেপ করলেন আর সঙ্গে সঙ্গেই তা একটি বিশাল অজগর সাপে পরিণত হয়ে গেল। এরপর সাপটি ফেরাউনের দিকে মুখ হা করে ফেরাউনের দিকে এগিয়ে যেতে লাগলো। সাপটিকে দেখে ফেরাউন হযরত মুসা আলাইহিসসালামকে বলল, হে মুসা, তুমি কি আমাকে দিনের দাওয়াত দিতে এসেছো নাকি আমাকে হত্যা করতে এসেছো? হযরত মুসা আলাইহিসসালাম তখন সাপটির গায়ে হাত বোলালেন আর সঙ্গে সঙ্গেই তা লাঠিতে পরিণত হয়ে গেল। এরপর তিনি বললেন, আল্লাহর নবীরা অন্যায়ভাবে কারো প্রাণ হরণ করে না, আমিও তোমার প্রাণ হরণ করতে আসিনি। এরপর হযরত মুসা আলাইহিসসালাম তার ডান হাত বাম হাতের বগলের নিচে প্রবেশ করালেন। হাতখানি বের করতেই তা থেকে উজ্জ্বল আলো বিজ্জ্বলিত হলো। সেই আলোর শক্তি এতটাই প্রবল ছিল যার কারণে সূর্যের আলো নিষ্প্রভ হয়ে গেল। তখন ফেরাউন বলল, হে মুসা, তোমার আলো নিভিয়ে ফেলো, তুমি কি আমাদেরকে অন্ধ করতে চাচ্ছ নাকি? ফেরাউনের কথা শুনে হযরত মুসা আলাইহিসসালাম পুনরায় তার হাতখানা বগলের নিচে প্রবেশ করালেন এবং সঙ্গে সঙ্গে আলো বন্ধ হয়ে গেল। ফেরাউন চিন্তায় পড়ে
গেল। তখন সে তার কূট বুদ্ধিদাতা মন্ত্রী হামানকে ডেকে বলল, হামান, মুসার কথা ও মুজিজা তো তুমি দেখলেই, এখন বলো কি সিদ্ধান্ত নেওয়া উচিত। হামান বলল, জাহাপনা, আপনি মুসার জাদু দেখেই ভুলে গেলেন? মুসার মতো অনেক বড় বড় জাদুকর আমাদের কাছে রয়েছে, তাদের সামনে মুসার জাদু কিছুই নয়। তারা এক নিমিষেই মুসার জাদুকে পরাজিত করে দেবার ক্ষমতা রাখে। অতএব মুসার জাদু দেখে ভুলেও আপনি আপনার খোদাই দাবি পরিত্যাগ করবেন না, কারণ আপনি যদি মুসার রবের প্রতি ঈমান আনেন তাহলে এই পৃথিবীতে আপনার মান ইজ্জত বলতে আর কিছুই থাকবে না। যারা আপনাকে রব বলে সম্মান করত তারা আপনাকে দুর্বল ও অসহায় মানুষ হিসাবে স্মরণ করবে। অতএব আপনি মুসাকে চ্যালেঞ্জ করুন, তার যদি শক্তি থাকে সে যেন আমাদের জাদুকরদের সাথে লড়াই করতে প্রস্তুত হয়। হামানের কথা শুনে ফেরাউন মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, তোমার মতো অনেক বড় বড় জাদুকর আমার রাজ্যে রয়েছে, অতএব তোমার জাদু দেখে আমি ভোলার মতো নয়। অতএব তোমার যদি শক্তি থাকে তাহলে তুমি একটি দিন নির্ধারণ করে দাও, যেই দিন আমার জাদুকর ও তোমার মাঝে প্রতিযোগিতা হবে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ওরে ফেরাউন, আমি যা দেখিয়েছি তা কোনো জাদু মন্ত্র নয়, বরং এটি আমাকে আল্লাহ রব্বুল আলামিন কারামত স্বরূপ দান করেছে, যাতে করে অবিশ্বাসীরা এগুলি দেখে ঈমান গ্রহণ করতে পারে। কিন্তু তারপরেও যেহেতু তোমার ইচ্ছা, তাই আগামী ঈদের দিন তোমার জাদুকরদের মাঝে এবং আমার মাঝে প্রতিযোগিতা হবে, তখনই তোমার কাছে প্রকৃত ব্যাপারটি উন্মোচিত হয়ে যাবে। এই বলে হযরত মুসা আলাইহিস সালাম সেই দিনের মতো বিদায় গ্রহণ করলেন। হযরত মুসা আলাইহিস সালাম এর সঙ্গে প্রতিযোগিতা করার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে ফেরাউন 40,000 জাদুকর সংগ্রহ করলো। এরপর জাদুকরদেরকে লক্ষ্য করে বলল, হে জাদুকরেরা, আজ 3000 বছর ধরে আমি তোমাদেরকে লালন পালন করে যাচ্ছি, এর বিনিময়ে তোমাদের কাছে আমি কিছুই চাইনি, কিন্তু আজ একটি ব্যক্তিগত ব্যাপারে তোমাদেরকে ডেকেছি। আমি এক মহাবিপদে পড়ে গেছি। আমার পালক পুত্র মুসা আমার সঙ্গেই চ্যালেঞ্জ করেছে, সে এক মস্ত বড় জাদুকর হয়ে ফিরে এসেছে। তোমাদের জাদু দিয়ে তাকে পরাজিত করে দিতে হবে। তোমরা যদি তাকে জাদু দিয়ে পরাজিত করতে পারো তাহলে আমি তোমাদেরকে এমন পুরস্কার দান করব যা বিশ্ববাসীর জন্য এক নজির হয়ে থাকবে। জাদুকরেরা ফেরাউনকে আশ্বাস দিয়ে বলল, জাহাপনা, আপনি নিশ্চিন্ত থাকুন, আমাদের জাদুর কাছে মুসার জাদু কিছুই নয়, সে আমাদের সামনে এক মুহূর্তও টিকতে পারবে না, জয় আমাদের সুনিশ্চিত। এরপর নির্ধারিত দিন উপস্থিত হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম ও ফেরাউনের জাদুকরদের মাঝে এই প্রতিযোগিতা দেখার জন্য অসংখ্য মানুষ মাঠে উপস্থিত হয়ে গেছে। সেই মাঠের এক পাশে ফেরাউন তার সিংহাসন নিয়ে উপবিষ্ট। তখন হযরত মুসা আলাইহিস সালাম ও তার ভাই হারুন আলাইহিস সালাম মাঠে উপস্থিত হননি। জাদুকরেরা উপস্থিত জনগণকে বিভিন্ন জাদু দেখিয়ে তাদের মনোযোগ আকর্ষণ করছিল, আর তারা বলছিল, মুসা এবং হারুন আমাদেরকে ভয় পেয়েছে, এ কারণেই এখনো তারা মাঠে উপস্থিত হয়নি। কিন্তু তাদের এই কথাকে ভুল প্রমাণিত করে দিয়ে কিছুক্ষণের মধ্যেই হযরত মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম সেই মাঠে উপস্থিত হয়ে গেলেন। তাদেরকে দেখে জাদুকরেরা বলল, হে মুসা, তুমি কি তোমার জাদু আগে প্রদর্শন করাবে নাকি আমরা আমাদের জাদু আগে প্রদর্শন করাবো? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা তোমাদের জাদু আগে প্রদর্শন করাও। এরপরে জাদুকরেরা তাদের হাতে থাকা রশ্মিগুলো মাটিতে ছেড়ে দিল। এরপর সঙ্গে সঙ্গেই সেগুলো সাপে পরিণত হয়ে গেল এবং মাঠের বিভিন্ন স্থানে ছোটাছুটি করতে লাগলো। সাপগুলিকে দেখে উপস্থিত জনতা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। মুসা আলাইহিস সালামের অন্তরে কিছুটা ভীতির সঞ্চার হলো। মুসা আলাইহিস সালামের অন্তরে কিছুটা ভীত সংস্থা হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে অভয় দিয়ে বললেন, হে মুসা, এ সকল জাদুমন্ত্র দেখে তোমার ভয় পাবার কিছুই নেই। তোমার হাতে যে লাঠিখানা রয়েছে সেটি তুমি মাটিতে নিক্ষেপ করে দাও, দেখবে নিমিষের মধ্যেই মাঠ পরিষ্কার করে দেবে। আল্লাহ রব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে হযরত মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠিখানা মাটিতে ছেড়ে দিলেন, আর সঙ্গে সঙ্গেই তা একটি বিরাট অজগর সাপে পরিণত হয়ে গেল এবং জাদুকরদের তৈরি করা সকল সাপগুলি নিমিষের মধ্যেই ভক্ষণ করে ফেলল। এই অবস্থা দেখে জাদুকরেরা হতচকিত হয়ে গেল। তারা জানতো যে জাদু তারা প্রয়োগ করেছে পৃথিবীর কোনো জাদুকরদের মধ্যেই তাকে পরাজিত করা সম্ভব নয়। কিন্তু মুসা কি এমন মন্ত্র প্রয়োগ করলো যে যার মাধ্যমে এত কঠিন জাদুও পরাজিত হয়ে গেল? তখন তারা বুঝতে পারল মুসার শক্তি মূলত কোনো জাদুমন্ত্রের কাছ থেকে নয়, বরং স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে এসেছে। এই সত্য উপলব্ধি করে জাদুকরেরা রাস্তায় নেমে পড়ে গেল এবং তারা বলতে লাগলো, আমরা মুসা ও হারুনের রবের প্রতি ঈমান আনলাম। আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কোনো প্রতিপালক নেই এবং হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল। আজ থেকে আমরা সকল শিরক
পরিত্যাগ করলাম। ফেরাউন জাদুকরদেরকে এনেছিল হযরত মূসা আলাইহিস সালামকে পরাজিত করার জন্য, কিন্তু যখন সে দেখলো তারা মূসা আলাইহিস সালামকে পরাজিত করার পূর্বে তার রবের প্রতি ঈমান এনে ফেলল, তখন ফেরাউন রেগে অগ্নিমর্ষা হয়ে গেল। এরপর সে জাদুকরদেরকে লক্ষ্য করে বলল, আমি অনুমতি দেওয়ার পূর্বে কিভাবে মূসার রবের প্রতি ঈমান আনলে? আমি জানি তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্ত করেছো। তোমরা সকলেই হলে মূসার শিষ্য, আর সে হলো তোমাদের শিক্ষক। তোমরা সকলেই জাদুকর, কিন্তু হে জাদুকরেরা, আমার সাথে অবিশ্বাসঘাতকতা করার জন্য আমি তোমাদেরকে শুলে চড়িয়ে হত্যা করব এবং তোমাদেরকে বিশ্বাসঘাতকতার কারণে এমন শাস্তি প্রয়োগ করব যা পৃথিবীবাসী দেখেনি। এরপর ফেরাউন জাদুকরদেরকে শুলে চড়িয়ে হত্যা করলো। হযরত মূসা আলাইহিস সালাম যখন দেখলেন এত কিছু অলৌকিক মজা দেখার পরেও ফেরাউন আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলো না, তখন তিনি ভাবতে লাগলেন এই শয়তানকে দাওয়াত দিয়ে আর কোনো লাভ নেই। অতঃপর বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর থেকে তিনি একটি প্ল্যান করলেন। সে অনুযায়ী এক রাতের আধারে হযরত মূসা আলাইহিস সালাম সমগ্র ইসরাইলদেরকে নিয়ে মিশর ত্যাগ করে চলে যেতে লাগলেন। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ত্যাগ করে চলে যাচ্ছেন। এমন সময় তিনি এক স্থানে এসে থামলেন এবং তিনি বললেন, এই স্থানে আমাদের পূর্বপুরুষ হযরত ইউসুফ আলাইহিস সালাম এর কবরস্থান রয়েছে। তিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে মৃত্যুর সময় দোয়া করে গিয়েছিলেন, হে রব্বুল আলামিন, যখন তোমার নবী মূসা এসে বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ত্যাগ করে চলে যাবেন, তখন যেন সে আমার লাশকে উঠিয়ে নিয়ে তাদের সঙ্গে নিয়ে যান। আল্লাহ রব্বুল আলামিন তার সেই দোয়া কবুল করেছিলেন। এখন হযরত ইউসুফ আলাইহিস সালামের লাশকে উঠিয়ে আমাদের সঙ্গে নিয়ে যাওয়া আমাদের পবিত্র দায়িত্ব। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম জানতেন না কোথায় হযরত ইউসুফ আলাইহিস সালাম এর কবর রয়েছে। তাই তিনি বনি ইসরাইলদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে জানে কোথায় ইউসুফ আলাইহিস সালাম এর কবরস্থান? কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম আজ থেকে বহু বছর আগেই ইন্তেকাল করেছিলেন এবং এখনো সে যুগের কোনো মানুষই অবশিষ্ট ছিল না। অনেক খোঁজার পরে একজন বৃদ্ধাকে খুঁজে পাওয়া গেল যে হযরত ইউসুফ আলাইহিস সালামের কবরের ব্যাপারে জানতো। তখন হযরত মূসা আলাইহিস সালাম সেই বৃদ্ধাকে বললেন, হে বৃদ্ধা, দেখিয়ে দাও আমাদের পূর্বপুরুষ হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর। বৃদ্ধা বলল, হে মূসা, আমি তোমাকে সেই স্থান দেখিয়ে দিতে পারি, কিন্তু তার পূর্বে আমার সঙ্গে তোমার একটি ওয়াদা করতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, বলো কি ওয়াদা করতে হবে? বৃদ্ধা বললেন, জান্নাতে যদি আমি তোমার সঙ্গী হতে পারি তবেই কেবল আমি সেই স্থান দেখিয়ে দেব। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে বৃদ্ধা, আল্লাহ রব্বুল আলামিনের অনুমতি ব্যতীত আমি এই ওয়াদা কেমনি করে করব? তখন আল্লাহ রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, বৃদ্ধাকে তুমি জানিয়ে দাও সে জান্নাতে তোমার সঙ্গী হবে। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম বৃদ্ধাকে বিষয়টি জানিয়ে দিলেন। এরপর বৃদ্ধা হযরত ইউসুফ আলাইহিস সালামের কবরস্থান দেখিয়ে দিল। সেখান থেকে তার লাশ উত্তোলন করা হলে সেই লাশ থেকে এতটাই আলো বিজ্জ্বলিত হলো যে সেই আলোতে রাতের আঁধার দূর হয়ে যাচ্ছিল। এরপর হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে সামনে চলতে লাগলেন। সকালবেলা ফেরাউনের কাছে সংবাদ গেল হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ত্যাগ করে চলে যাচ্ছেন। ফেরাউন সংবাদ শোনা মাত্রই সাথে সাথে রাগে অগ্নিমর্ষা হয়ে গেল। সে বলল, মূসা আমার সাথে ধোঁকাবাজি করে আমার চাকর বাকর ও দাস দাসীকে নিয়ে মিশর ত্যাগ করে চলে যাচ্ছে। কিছুতেই বনি ইসরাইলদেরকে মিশর ত্যাগ করতে দেওয়া যাবে না। এরপর ফেরাউন তার সঙ্গে হাজার হাজার সৈন্য নিয়ে বনি ইসরাইলদের পিছু ধাওয়া করতে লাগলো। ইতিমধ্যেই হযরত মূসা আলাইহিস সালাম লোহিত সাগরের কিনারায় এসে পৌঁছালেন। যেহেতু বনি ইসরাইলেরা হেঁটে হেঁটে আসছিল আর ফেরাউনেরা ঘোড়ায় চড়ে আসছিল, তাই তারা খুবই দ্রুত ইসরাইলদের কাছে যেতে পেরেছিল। বনি ইসরাইলেরা লোহিত সাগরের কিনারে দাঁড়িয়ে দেখতে পেল পিছনে ফেরাউন এবং তার হাজার হাজার সৈন্য সামন্ত তাদের দিকে দিয়ে আসছে। তখন হযরত মূসা আলাইহিস সালামকে তারা বলতে লাগলো, হে মূসা, এতদিন পর্যন্ত আমরা মিশরে জীবিত ছিলাম। লাঞ্ছনা এবং বঞ্চনা যা সহ্য করি না কেন, আমাদের প্রাণ অত্যন্ত বেঁচে ছিল, কিন্তু এখন তো তাও হারাবো। আমাদের পিছনে ফেরাউনের হাজার হাজার সৈন্য, তারা আমাদেরকে ধরতে পারলে কারো জীবন রক্ষা হবে না। তুমি তো আমাদেরকে মহা বিপদে ফেলে দিলে। মূলত আল্লাহ রব্বুল আলামিন ইতিপূর্বেই হযরত মূসা আলাইহিস সালামকে বলেছিলেন যখন তিনি লোহিত সাগর গমন করবেন তখন যেন তার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করবে, তাহলে তাদের জন্য সাগরের পানিতে রাস্তা তৈরি হয়ে যাবে।
কিন্তু মুসা আলাইহিস সালাম সেই কথা বেমালুম ভুলে গিয়েছিলেন। অতএব পুনরায় আল্লাহ রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে বিষয়টি জানিয়ে দিলেন এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে বিষয়টি জানার পরে হযরত মুসা আলাইহিস সালাম লোহিত সাগরে তার লাঠি দিয়ে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে বনি ইসরাইলদের জন্য লোহিত সাগরের মাঝ দিয়ে শুকনা রাস্তা তৈরি হয়ে গেল। এরপর বনি ইসরাইলেরা রাস্তা ধরে লোহিত সাগরের অপর পারে চলে যেতে লাগলো। যখন বনি ইসরাইলেরা সমুদ্রের মাঝ বরাবর পৌঁছে গেল তখন কেবল ফেরাউনের সৈন্যরা সমুদ্রের কিনারে এসে পৌঁছেছে। ফেরাউন যখন দেখলো সমুদ্রের পানিতে একটি শুকনা রাস্তা তৈরি হয়ে গেছে তখন সে ভাবতে লাগলো, আমার সৈন্যরা যদি জানতে পারে যে এটা মুসার কারামত তাহলে তারা হয়তো বিভ্রান্ত হয়ে যাবে। তাই সে তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য বলে উঠল, দেখো দেখো আমি তোমাদের কত বড় প্রভু, এই সাগরের বুক চিরে আমি তোমাদের জন্য রাস্তা বানিয়ে দিয়েছি, চলো রাস্তা ধরে আমরা বনি ইসরাইলদেরকে পাকড়াও করি। যদিও ফেরাউন মুখে মুখে বলছিল কিন্তু তারপরেও তার অন্তরে ভয় ছিল, তাই সে সাগরে নামতে চাচ্ছিল না। এমন সময় হযরত জিব্রাইল আলাইহিস সালাম একটি মাদি ঘোড়া নিয়ে ফেরাউনের ঘোড়ার সামনে উপস্থিত হয়ে গেল। ফেরাউনের ঘোড়াটি ছিল মাদা ঘোড়া। যখন সে তার সামনে মাদি ঘোড়া দেখতে পেল তখন সে ফেরাউনের অবাধ্য হয়েই রাস্তায় নেমে পড়ল এবং ফেরাউনকে অনুসরণ করে তার সকল সৈন্যরা লোহিত সাগরে নেমে আসলো। বনি ইসরাইলেরা যখন লোহিত সাগরের ওপারে গিয়ে পৌঁছেছে তখন ফেরাউন ও তার সৈন্যরা লোহিত সাগরের মাঝ বরাবর এসেছে। এমন সময় দুই দিক থেকে পানির পাহাড় তাদের উপরে আছড়ে পড়তে লাগলো। ফেরাউন ও তার সৈন্যরা সেই পানির আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেল। পানিতে হাবুডুবু খেতে খেতে ফেরাউন যখন দেখলো বাঁচার আর কোনো উপায় নেই, মৃত্যু সন্নিকটে এসে পৌঁছেছে, তখন সে বলতে চাইল আমি মুসা ও হারুনের রবের প্রতি ঈমান আনলাম। কিন্তু তখনই হযরত জিব্রাইল আলাইহিস সালাম তার মুখে কাদা ঢুকিয়ে দিল। ফেরাউন তখন হযরত জিব্রাইল আলাইহিস সালামকে বলল, হে আল্লাহর ফেরেশতা, তুমি কেন আমার মুখে কাদা ঢুকিয়ে দিচ্ছ? আমি তো ঈমান গ্রহণ করতে যাচ্ছি। হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন, সারা জীবন নষ্ট করলি আর এখন মৃত্যুর পূর্বে ঈমান গ্রহণ করবি? তোর ঈমান কার্যকর হবে না। ফেরাউন, তোর কি মনে আছে আজ থেকে দীর্ঘদিন পূর্বে নীল নদের পানি শুকিয়ে গিয়েছিল। নীল নদের পানির ব্যবস্থা করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতে করতে তুমি বলে গিয়েছিলে এবং দলিলে লিখে গিয়েছিলে যে আল্লাহর অবাধ্য করে তাকে পানিতে ডুবিয়ে মারা উচিত। হযরত জিব্রাইল আলাইহিস সালামের সামনে ফেরাউন বলল, কই না তো ভাই, আমার তেমন কিছুই তো মনে পড়ছে না। হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আমি জানতাম তুমি এমন কথাই বলবে, সেজন্য আমি সেই দিন তোমার কাছে দলিলে স্বাক্ষর করে রেখেছি। এই দেখ ফেরাউন সেই দলিল যেখানে তুই তোর নিজের মৃত্যুর পরোয়ানাতে স্বাক্ষর করেছিস। এরপর হযরত জিব্রাইল আলাইহিস সালাম সেই দলিলটি ফেরাউনের সামনে তুলে ধরল। সেই দলিলটি দেখার পরে এই বিষয়টি অস্বীকার করার আর কোনো উপায় ফেরাউনের কাছে থাকলো না। এরপর আল্লাহ রব্বুল আলামিন ফেরাউন এবং তার সকল সৈন্যদেরকে লোহিত সাগরের পানিতে ডুবিয়ে মারলেন। আর এইভাবেই শেষ হয়ে গেল পৃথিবীর সবচাইতে কুখ্যাত আল্লাহ বিরোধী ফেরাউনের জীবনের উপাখ্যান। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামতটি জানান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণে আল্লাহ হাফেজ।